নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। পুরীতে তো আমরা সেদিন লোকাল সাইট সিন দেখেইছি। তো এবার পুরী থেকে চলে যাব আমরা ভুবনেশ্বর। ভুবনেশ্বরে কী কী সাইট সিন করলাম, ওখানে ধবলগিরি, লিঙ্গরাজ মন্দির, আরও কী কী আছে সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা চলে আসলাম ধবলগিরি বা ধবলগিরি, এটা যেটাকে অনেকেই বুদ্ধ মন্দির নামে চেনে। তো দেখুন, অসাধারণ দেখতে মন্দিরটি। তো চলুন ভেতরেও দেখাবো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া ভিতরে। এইটা বেস্ট। তো ভিডিও করে নাও। ভগবান কত ঠান্ডা লাগছে আরে জগৎ করে। নদী সম্রাট অশোক যুদ্ধ করেছিল কলিঙ্গ। এরপর দ্বিতীয় নম্বর চলে গেলাম উদয়গিরি। এটি এইভাবে সিঁড়ি ভেঙে উঠতে হয়। তো চলুন উপরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সিংহাসন ঘর বাড়ি। এরপর চলে আসলাম খণ্ডগিরি। খণ্ডগিরিতে বেশিক্ষণ দাঁড়ানোর সময় ছিল না, সেই জন্য খুব তার একটা ভিডিও করতে পারিনি। যতটুকু সম্ভব ওপরটুকু করে নিয়েছি। আজ তার থেকে বড় কথা হচ্ছে সেই সময় আমার শরীরটা একটু খুব খারাপ লাগছিলো, তাই আর বেশিক্ষণ সময়ও ছিল না, আর শরীরটাও খারাপের জন্য আমরা বেশি কিছু ভিডিও করতে পারিনি। সেই কারণে অল্প একটু ভিডিও করে তাড়াতাড়ি নেমে পড়েছিলাম। এরপর চলে গেলাম আমরা কোণারক টেম্পল। কোণারক টেম্পলে ঢোকার আগে এই যে সামনের যে অপূর্ব একটা সুন্দর যে মানে সবুজে ভরা একটা অংশ ছিল, আমার দেখে খুব ভালো লাগছিল। তো সেইটুকু মোবাইলে ক্যাপচার করলাম, ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল কোণারক মন্দিরের ঠিক আগের ঢোকার আগে। তারপরেই কোণারক মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই দিক আমাদের কোণারক মন্দিরে যাওয়ার গেট। पुलिस लोग बोले मोटा पुलिस लोग ओडिया लोग की ओरिजिनल फोटो क्या है इनको
ওই আর্কিটেকচারগুলো ছিল। দাঁড়াও, ছবি তুলে দিই এখানে। এখানেই সব তোলে। পাথর কেটে তৈরি করে না? কোনো ইয়ে নেই, সিমেন্ট বাড়ি নেই। কেন? সিমেন্ট বাড়ি নেই, পাথর থেকেই তৈরি করে। ভিতরে কাজ হচ্ছে, বন্ধ আছে। কি আছে? ভাঙাচোরা আছে তো, রিপেয়ারিং হচ্ছে। সামনে না চাকাগুলো দাঁড়িয়ে থাকবে। রিপেয়ারিং হচ্ছে, এগুলো কনস্ট্রাকশন হয়েছে আবার এই হাতির উপরে ওই জন্য তো 1 ঘন্টা টাইম দিয়ে আচ্ছা, এইটাই 24টা চাকা আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত 24টা চাকা, এই গোল করে ঘুরে। ಪೈಂಟಿಂಗ್ ಮಾಡ್ತಾವ್ರೆ. टाइमिंग कैलकुलेशन लिखिए ना, मोड टाइमिंग कितने समय लगेगा। थोड़ा जा रहा है तो उसको কোন ঘোড়াটায় এই চাকায় আলো পড়বে সেই জায়গায় তখন সেটা হবে। এরকমভাবে কাউন্টিং 24 ঘন্টা মানে 24 ঘন্টার একটা চাকা সেই রকম লাইট অনুযায়ী আসবে। এটাই রথ, বুঝেছো? এটাই রথ, রথও দেখাচ্ছে আবার ঘোড়াই রথ। ওই ঘোড়া 8খানা ঘোড়া, 7খানা ঘোড়া, 24খানা চাকা বলবে বের হয়েছে। এটা বড় ছিল। গোলটা সার্কেলটা
ছায়া একটা মাছ আগে ওটা হচ্ছে ওই মাথায় ওটা যেত হ্যাঁ এইগুলো ঘোরানো এইগুলো নে কোণারক টেম্পল থেকে বেরিয়ে আসতে আমাদের যেহেতু অনেকটা সময় লেগে গেছিলো, তো আস্তে আস্তে লাস্ট এই দিকটা আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমরা সবার শেষে এই সন্ধ্যের দিকটায় চিল্কা হ্রদের দিকে আসলাম, মানে চিল্কা যেখানটায় বোটিং ঠোটিংগুলো হয়। তো সন্ধে হয়ে গেছিলো বলে আর বেশি আমরা বোটিং করিনি, আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে। তো এরপর এই লাস্ট ছিল চিল্কা হ্রদ। कोई रेस्टोरेंट नहीं है। হ্রদ থেকে বেরিয়ে চলে আসলাম মিউজিয়ামে। এখানে এসে অসাধারণ খুব সুন্দর মূর্তি ছিল, মানে বালি দিয়ে বলছিল, বালি এবং প্যারিস দিয়ে কিছু দিয়ে একটা করা। তো সব মূর্তি ছিল, জগন্নাথের মূর্তি, কোণারক টেম্পলের মূর্তি, আরও সমস্ত কিছু, কিংকং মূর্তি, বৌদ্ধ মূর্তি, অনেক কিছু ছিল। সব কিছু এই সন্ধ্যের দিকে, একটু যেহেতু 7টা বেজে গেছিলো, তো অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য এগুলো সব আমরা দেখলাম। বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর এবং অসাধারণ সুন্দর করে মিউজিয়ামটা সাজানো। আর এখানে গণেশ মূর্তিও ছিল, দুর্গা মূর্তি ছিল, কালী মূর্তি ছিল, অনেক কিছু মূর্তি এখানে সাজানো ছিল। তো খুবই সুন্দর দেখতে, মানে খুব সুন্দর, খুবই খুবই সুন্দর। তো চলুন, আরও অনেক কিছু আছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাবে। अब्दुल कलाम आजाद তো শেষ হয়ে তো বন্ধুরা, যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম, যতটুকু সম্ভব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন।
তো আজকের মতো টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। জয় জগন্নাথ।